আজ আমরা শিখে ফেলবো কিভাবে বল বাউন্সিং এর অ্যানিমেশন তৈরি করা যায়। তো চলো শুরু করা যাক। বল বাউন্সিং অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। এরপর ইনসার্ট থেকে শেপ, ওভাল শেপ নেব এবং একটা বল শেপ তৈরি করব। এর ডুপ্লিকেট তৈরি করব, কন্ট্রোল শিফট চেপে নিচের দিক টান দিই, একটা ডুপ্লিকেট তৈরি হবে এবং এর নিচের সিলেকশন অংশ ধরে উপরের দিক চাপতে আমরা একটা চ্যাপ্টার তৈরি করে নেব। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিলাম এবং এই বলটাকে উপরে স্থাপন করব। দেখছি আমরা বলটা নিচে চলে গেছে এবং এই জন্য বলটাকে আমরা উপরে আনবো। ফরম্যাট থেকে ব্রিং টু ফ্রন্ট আমরা দুটোকে সিলেক্ট করব এবং দুটোর আউটলাইন নো আউটলাইন করে দেব। আমাদের বলটাকে একটু গোলাকার করার জন্য শেপের ইফেক্ট, প্রিসেট এবং প্রিসেট 2 ইউজ করব। বলটাকে একটু গোল গাল মনে হবে এবং নিচের ছায়াটাকে সিলেক্ট করে আমরা কালারটা একটু ডার্ক করে দেব, তাহলে এটা ছায়া তৈরি হয়ে যাবে। এবার আমরা অ্যানিমেশন প্রয়োগ করব। বলের অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা অ্যাড ইফেক্টে যাব, মোশন পাথ এবং আপ এইটাই ক্লিক করব, তাহলে বল উপরের দিকে যাবে। বলটা বারবার অ্যানিমেশন করানোর জন্য আমরা আগের মতোই ওয়ান ক্লিক এর পরিবর্তে কুইক রিভার্স, স্পিড, ফাস্ট, এরপর আমরা ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশন থেকে স্মুথ স্টার্ট আর স্মুথ এন্ড এবং অটো রিভার্স এটা তিনটা সিলেক্ট করে দেব। টাইমিং এ যাব, টাইমিং এ যে রিপিট আনটিল এন্ড অফ স্লাইড, ওকে। এবার দ্বিতীয় অবজেক্টকে সিলেক্ট করব, এটা অ্যানিমেশন দেব, অ্যাড ইফেক্ট, এমফাসিস, মোর ইফেক্ট, গ্রো, শ্রিঙ্ক, ওকে। এটাও ঠিক আগের মতোই, উইথ রিভার্স, মিডিয়ামের জায়গায় ফাস্ট, অপশনে যাব, ইফেক্ট অপশন, স্মুথ স্টার্ট, স্মুথ এন্ড, অটো রিভার্স, টাইমিং এ যাব, এটির জায়গায় আনটিল এন্ড অফ স্লাইড, ওকে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই বলের অ্যানিমেশনের দ্রুত একটু বাড়িয়ে দেব। এবার আমরা প্লে করে দেখি কেমন হলো। খুব স্লো, এজন্য আমরা এর স্পিড আরো বাড়িয়ে দেব। এজন্য দুটোকে আমরা সিলেক্ট করে ফেলি, সিলেক্ট করার পর স্পিড ফাস্ট করে দিলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের ছায়াটা বেশি বড় হয়েছে, এজন্য ছায়াটা একটু ছোট করে দেব। যেহেতু বল নিচে থাকলে বলের সাথে ছায়া বেশি বড় হয় না, এতটুকু থাকলেই হবে। স্লাইড শো, হ্যাঁ তৈরি হয়ে গেছে বল বাউন্সিং। এভাবে আমরা বল বাউন্সিং অ্যানিমেশন তৈরি করতে পারি। এর সাথে আরেকটু যুক্ত করতে পারি, এখানে আমরা টেক্সট যুক্ত করে দিতে পারি। ইনসার্ট অক্ষর দিয়ে আমরা নিচে দিতে পারি, লিখতে পারি বি ফর বল, বি ফর বল, আমরা একটা কপি তৈরি করে নিলাম এবং আমরা লিখতে পারি the ball is এবার আমরা লেখাগুলোকে অ্যানিমেশন দিতে পারি। সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম, অ্যাড ইফেক্ট, ফ্যাসিস এবং
ইফেক্ট ওয়েব, ওকে, এবং এটা আমরা উইথ প্রিভিয়াসে দিয়ে দেবো। এখন আমরা মোটামুটি প্লে করে দেখতে পারি। হ্যাঁ, দ্য বল ইজ বাউন্সিং, এই অ্যানিমেশনগুলো সব যেন একসাথে হতে থাকে এবং হতেই থাকে। এর জন্য আমরা টাইমিং অপশনে যাব এবং আনটিল এন্ড অফ স্লাইড, ওকে, পেলে হ্যাঁ, বি ফর বল, দ্য বল ইজ বাউন্সিং, কি সুন্দর। আমরা এইভাবে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।